সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য দারুণ মজার আপেল দিয়ে সুস্বাদু একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার সকালে ব্রেকফাস্টে কিংবা বিকালের নাস্তায়ও খেতে পারবেন। খুবই হেলদি একটা ডেজার্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই ইজি রেসিপিটি শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডেজার্টটি তৈরি করব। ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আপেল টুকরো করে কেটে নিয়েছি, আর উপরের খোসাটাও আমি কেটে নিয়েছি। এখন এই আপেলের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে এই আপেলটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট পরিমাণ মতো 1 অথবা 2 টেবিল চামচ দুধ দিলেই হবে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেল্টেড বাটার। বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলটাও নিতে পারেন, তবে বাটারটা দিলেই টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন বাটারের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। দুধটাকে কিন্তু এটা গরুর দুধ, দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন ব্লেন্ড করা আপেলটা আমি দিয়ে দিচ্ছি। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ চকলেট এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারবেন। এখন 1 কাপ ময়দা একটি চালনির সাহায্যে আমি চেলে দিয়ে দেব। আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচের সাহায্যেও সবকিছু মিশিয়ে নিতে পারবেন। আমি আরও 1 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে। আর এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকমটা হবে। এখন চলে যাব নেক্সট স্টেপে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে চুলাটাকে অন করে দিয়েছি। আমি প্যানে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের সাহায্যে ব্যাটার দিয়ে দিলে সবগুলো সমানভাবে হবে। আমি 1-1.5 মিনিটের মতো ছেঁকে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছিদ্র ছিদ্র হয়েছে। যখন এরকমটা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। এই যে অপর পাশটাও হয়ে গিয়েছে, অপর পাশটাকেও আমি 40 সেকেন্ডের মতো ছেঁকে নিয়েছি। এই তো আমার একটা প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। কিছুটা বাটার ব্রাশ করে নিলাম। আবারও কাপের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 1.5 মিনিটের মতো ছেঁকে নিলেই হবে। এই তো
এইভাবেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। আপেলের এই প্যানকেকগুলো অনেক হেলদি। আপনারা এই প্যানকেকগুলো মধু অথবা চকলেট সিরাপের সাথে সার্ভ করতে পারেন। আর খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই ডেজার্টটি খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। এই যে দেখুন কতটা সফট হয়েছে। এই প্যানকেকগুলো কিন্তু অনেক বেশি সফট, মানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরা মাত্রই খুলে খুলে আসছে। আর খেতে তো অসাধারণ, আপনারা বাসায় বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। আমি মধু দিয়ে সার্ভ করে নিয়েছি প্যানকেকগুলোকে। এই প্যানকেকগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।